আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মৃত্যু সনদ। আমরা কিভাবে মৃত্যু সনদ তৈরি করব? একজন মানুষ মরে যাওয়ার পর তার নামে যে মৃত্যুর প্রত্যয়ন বা মৃত্যু সনদ তৈরি করতে হয়, কিভাবে সেই মৃত্যু সনদ তৈরি করতে হবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মৃত্যু সনদ। আমরা উপরে লিখে দেব মৃত্যু সনদ। যে মৃত্যু সনদ আপনার ইউনিয়ন পরিষদ থেকে করা লাগে বা ইউনিয়ন পরিষদের সচিব অথবা উদ্যোক্তার কাছে যাওয়ার পর তারা মৃত্যু সনদ তৈরি করে দেয়। বন্ধুরা, এই মৃত্যু সনদ আপনি ঘরে বসে বা আপনার কম্পিউটার, আপনার মোবাইল দিয়ে এই মৃত্যু সনদ তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখুন মৃত্যু সনদ। প্রথমে আমরা যেভাবে হেডিংটি সাজাবো, এখানে এই মর্মে প্রত্যয় মৃত্যু সনদ প্রদান করা যাইতেছে যে এটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মর্মে মৃত্যু সনদ প্রদান করা যাইতেছে যে মৃত আমজদ আলী প্রথমিত অহেদা শাহেদ আলী, গ্রাম বাবুখালী, প্রশাসন বাবুখালী, নতুন বাজার, উপজেলা সদর, জেলা ময়মনসিংহ। বন্ধুরা, যেহেতু ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে যিনি মারা গেছেন তার নাম, তার পিতার নাম, অথবা তার পিতা যদি জীবিত থাকে এখানে জীবিত নামটি বা মোহাম্মদ উল্লেখ করে দিতে হবে। শাহেদ আলী, তার গ্রাম দিতে হবে, এখানে তার গ্রামটি দিতে হবে এবং তার পোস্ট অফিসের নাম উল্লেখ করে দিতে হবে এবং উপজেলা এবং জেলা উল্লেখ করে দিতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ তিনি 12 নং বাবুখালী ইউনিয়নের, তোমাদের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে, এই বাসিন্দা এবং আমার পরিচিত ছিলেন। এখানে এই কথাটি বলা হচ্ছে চেয়ারম্যানের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, যে তিনি 12 নং বাবুখালী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বা আমার পরিচিত ছিলেন। এখানে বন্ধুরা এই অংশটুকু এখানে পুরসভা হতে পারে বা সিটি কর্পোরেশন হতে পারে। যদি পৌরসভার বাসিন্দা হয় সেই ক্ষেত্রে পৌরসভার কথার নামটি এখানে উল্লেখ করে দিতে হবে, কত নম্বর ওয়ার্ড এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর বন্ধুরা দেখো, আমার জানা মতে আমজদ আলী, এখানে মৃত্যুর তারিখটি উল্লেখ করে দিতে হবে, যে কোন তারিখে তিনি মারা গেছেন বা কোন কি কারণে তিনি মারা গেছেন, এই কথাটি এখানে উল্লেখ করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার জানা মতে আজমত আলী 1/8/2022 তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে বন্ধুরা যে কথাটি উল্লেখ করা হয়েছে যে এত তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেটা হাসপাতালে নাও হতে পারে, সেটা বাড়িতেও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বা স্ট্রোক জনিত কারণে মৃত্যু হতে পারে বা হার্ট জনিত কারণে মৃত্যু হতে পারে। এখানে এই কথাটি তোমাদের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে। এখানে কথাটি উল্লেখ করে দিতে হবে যে তিনি কি কারণে বা কিভাবে মৃত্যুবরণ করেছেন। যেহেতু তিনি হাসপাতালে মারা গেছেন, এই জন্য আমি এই কথাটি এখানে লিখে দিছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে সময়টা এখানে উল্লেখ করে দিতে হবে, যে রাত অথবা সকাল অথবা বিকাল। এখানে উল্লেখ করে দিতে হবে যে বার্ধক্যজনিত কারণে রাত 7 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, এখানে কথাটি উল্লেখ করা হয়েছে সংক্ষেপে। এরপর বন্ধুরা এখানে দেখো, আমি মরহুমের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে এরপর নিচে যে অংশটুকু দেওয়া থাকবে, এখানে চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর, এখানে তার নাম এবং তার সিগনেচার দিয়ে এই পেপারটিকে বা এই ডকুমেন্টটিকে সত্যায়িত করবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কিভাবে মৃত্যু সনদ তৈরি করতে হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।